সবচেয়ে বড় 143 ফুট শিবটা সেটা হচ্ছে এটা। ওয়াও ইয়ার 143। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আরেকটা জায়গায় যাচ্ছি, সাঙ্গা 143 ফুট শিব মন্দিরটা। তো ওইখানে যেয়ে কিছু ভিডিও দেখাবো তোমার, কোন কি জায়গা, কোনটা দিয়ে যেতে হবে, সব ভিডিওর মধ্যে বলা থাকবে। তো দেখতে থাকবে সব ভিডিওটা। তো সাঙ্গায় নেমে গেছি, এখান থেকে কিছুটা হাঁটতে হবে, পুরোটা গাড়ি যাবে না। বাইকে হলে তোমাদেরকে বলতাম যে বাইকে এসছি, বাইক দেখো সেখানে থাকলে বাইকে নিয়ে আসতাম, কিন্তু আমি এখন আছি অনেকটা দূরে, সে কারণে বাস থেকে নেমে একটু হাঁটতে হবে। তো চলো, সাঙ্গার এখানে কিছু গাড়ি পার্কিং এর জন্য আছে। দেখো এটা একটা গাড়ি পার্কিং করার জন্য আছে, বাড়ি থেকে ঘুরতে গেলে গাড়ি পার্কিং করার জন্য আছে। আর এখানে সব দোকান লাগানো আছে কিছু কিনে খাওয়ার জন্য আর কি। এ দেখো সব দোকান আছে। আর সাঙ্গার গেট কিন্তু এখানে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গেটটা কিরকম কি, কত টাকা এবার টিকিট কাটতে হবে তোমাদেরকে। গেটটাই পাস করার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা টিকিট কাটবো না, কেননা আমাদের বাইপাস রাস্তা আছে, পিছন দিকে কোনো টিকিট লাগেনি। তো এইটাই হচ্ছে টিকিট কাউন্টার, দেখাচ্ছি। দেখো টিকিট কাউন্টার এইখানে আছে। তো এখানে 250 টাকা না কত করে টিকিট লাগে জানি না, সামথিং এটা বললাম। তো এখানে টিকিট কাটতে হবে, তবে পাস করতে পারবে এটা দিয়ে। আর আমরা যাব এটা দিয়ে, বাইপাস রাস্তা করা আছে যাওয়ার জন্য, সেটাও দেখাবো তোমাদেরকে কিছুটা যেতে যেতে। আর এরা সব ঘুরে এসছে, দেখো এগুলা সব সাঙ্গা শিব মন্দির থেকে ঘুরে এসছে। আমরা যাচ্ছি এখন। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সে কারণে একটু দেরি হয়ে গেছে। দোকান আছে, মানে কিছু কিনে খাওয়ার জন্য এখানে দোকান আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দোকান কিন্তু এখানে শনিবার, সে কারণে সব ঘুরতে এসছে। তো ওরা পিছনে আছে, সেটাও দেখাবো কে কে এসছে না এসছে, আর আমরা কে কে এসছি সবই দেখাবো তোমাদেরকে। আর হেঁটে ওঠার রাস্তা কিন্তু এই যে সাঙ্গা শিব মন্দিরে যাচ্ছি, এটা 143 ফুট। নিচে রাস্তাও আছে, সেটা নয়, এরকম নিচে রাস্তা। তো আমরা শর্টকাটে যাচ্ছি, এটা হাঁটার রাস্তা। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সে কারণে উপরে উঠতে পারিনি। তো বৃষ্টিটা একটু থামলে সব তোমাদেরকে দেখাবো, কোথায় কি আছে না আছে সব বলবো, কোথা দিয়ে কোথায় কি টিকিট কাটতে হবে না কাটতে হবে সব বলা হবে সে ভিডিওর মধ্যে। আর বাকি সব এখানে দাঁড়িয়ে আছে, দেখো সব কিন্তু দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে সে কারণে সব দাঁড়িয়ে আছে। তো বৃষ্টিটা থামুক, তারপরে সব বলবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সে কারণে আসতে পারিনি। আমরা ছিলাম দাঁড়িয়ে ওই নিচেটাই, সে কারণে। আর এই ধারে দেখো সব ছাতা ঢাকা নিয়ে দেখো এসছে সাঙ্গা 143 ফুট। আমি বলেছিলাম যে শিব মন্দিরে এসছি। আর এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এদিকে পুরা কুয়াশায় কুয়াশা, কিছু দেখা যায় না। আর এখানে সব এদের দেখা হয়ে গেছে, সে কারণে। আর এই দেখো সব বৃষ্টি হচ্ছে, সব ভিজে ভিজে দেখছে। তো জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো কি না জানি না। তো আমাদের সব চলে এসছে ঘুরতে, তো বৃষ্টি হচ্ছে সে কারণে। তো আগে দিকের ক্যামেরাটা পরে দেখাচ্ছি, আমি পিছন দিকেরটা দেখাচ্ছি। হ্যাঁ হেঁটে হেঁটে এসছি জানি। আর দেখো শিব মন্দির, ওটাই হচ্ছে 143 ফুট। তো আরো সব এসছে ঘুরতে, শনিবার ছুটির দিন সবাই এসছে। আর কিছু দেখো হাঁটার রাস্তা ভালো, মোটামুটি পাথরে দেখো কি সুন্দর করা আছে, কোনো ময়লা নেই, কোনো নোংরাও নেই। আর ওইখানে মনে হচ্ছে শিবটা হয়তো রং করবে, সে কারণে হয়তো এসব ঘিরে রয়েছে। দেখো সব কিন্তু ঘিরে আছে, রং করবে হয়তো জানি না। আর এইসব ইয়ার তো ভালো। তো উঠছি, তো শিব মন্দিরের পিছনের কিছুটা ভিউ আমি তোমাদেরকে দেখাবো। এইটা একটু কিছু করা আছে, দেখো কত সুন্দর, ছবি তোলার জন্য বসার জন্য করা আছে। আর এই পাশ দিয়ে জল পড়ে, তো এখন জল ছাড়েনে হয়তো, না হলে জল দেখাতাম। আর পিছনের ভিউ ওয়াও ইয়ার, পিছন দিকে শিব মন্দিরটা। তো সাঙ্গায় এসে বৃষ্টি পড়ছিল দেখো, তো এখন একটু ছাড়িয়েছে। আর কিছু সাঙ্গার মধ্যে 143 ফুট সেটাও দেখাচ্ছি। আর সাইডের কিছু এরকম ভিউ করা আছে, দেখো কত সুন্দর মূর্তি করা আছে। আর এই পাশেও কিন্তু করা আছে। আর যে সবচেয়ে বড় 143 ফুট শিবটা সেটা হচ্ছে এটা। ওয়াও ইয়ার 143 ফুট। এটা রং করবে বলে হয়তো এইসব লাগিয়েছে, না হলে এগুলো খোলা থাকে।
তো হয়তো রং করবে, সে কারণে এগুলো লাগিয়েছে, সেটা নয়। তো বৃষ্টি পড়ছে, সবাই একটু খালি খালি লাগছে শনিবারের বাজার। তো চলো সাঙ্গা ঘুরলাম, তো এবারে আমরা বাড়ি যাবো। দেখো পিছনে সাঙ্গা আছে, শিব মন্দির 143 ফুট, আর এটা নামা রাস্তা, ওই ধারে উঠার রাস্তা। তো আমাদের কিছু জন নিচে নেমে গেছে আর সব ঘুরতে এসছে এগুলা। পিছনে আরো সব আছে আমাদের কিছু লোক, দেখো পিছনে আছে। তো আমি নিচে নামছি, বৃষ্টি হচ্ছে সব, এই দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে, সে কারণে বাড়ি যেতে হবে। তো যেটা ভেবে এসেছিলাম সেটা সেরকম হয়নি, ভাবছিলাম বৃষ্টি হবে না, তো বর্ষাকাল বৃষ্টি হয়েছে কোনো কারণে। আর গাড়ির জাম দেখো, ওই দেখো ইয়ার গাড়ির জাম, এগুলো সব রাস্তায় যাচ্ছে গাড়ির জাম দেখো কিরকম। তো চলো, তো এইখানটা থেকে কত সুন্দর লাগছে এই দেখো। তো এখানে কিছু হেলিকপ্টার রাখা আছে, মোটামুটি 4-5টা রাখা আছে, সেটাও দেখাচ্ছি জুম করে। তো অনেকটা আমি উপরে আছি, সে কারণে হয়তো কেমন আসবে জানি না। এই দেখো এগুলো সব 1টা 2টো 3টে 4টা হেলিকপ্টার আছে, এই দেখুন। তো আমি এখন অনেকটা উপরে আছি, সে কারণে অতটা বুঝতে পারিনি, সামনে থাকলে হয়তো কাছেটা থেকে দেখাতাম। তো এইখানটা থেকে কত সুন্দর লাগছে, এই দেখো শিব মন্দিরটা এখানে আছি, এই দেখো এটা শিব মন্দির 143 ফুট। তো সাইডের ভিউ তোমাদেরকে কিছুটা দেখাবো, কাঠমান্ডু। এই দেখো কাঠমান্ডুটা কত সুন্দর লাগছে, ওয়াও ইয়ার। এই দেখো ঘর বাড়ি সব। তো এই সাইডে অতটা পাহাড় পাবে না, দূরে দূরে আছে পাহাড়, যে নেই সেটা নয়, তো পাহাড় আছে। দেখো কত সুন্দর লাগছে ইয়ার, ওয়াও। 143 ফুটের শিব মন্দির কেমন লাগলো তোমাদের? ভিডিওটা কেউ যদি নতুন দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবে। ভিডিওটা ভালো লাগলে সবাই ভালো থাকবে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সে কারণে অতটা ভিডিও সেরকম বানাতে পারিনি, তো যতটুকু বানিয়েছি এটাই ছিল।